আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তিন প্রকার ঘুম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনব। একটা হলো কাইলুলা, এটা সুন্নত। কাইলুলা হচ্ছে দিনের বেলায়, বিশেষ করে জোহরের আগে বা পরে কিছু সময়, সামান্য সময় বিশ্রাম নেওয়া। ইসলামে এটি শুধু বিশ্রাম নয়, বরং একটি প্রিয় সুন্নত বা ইবাদত, যা শরীর ও আত্মাকে উভয়ের জন্য অনেক উপকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাইলুলা গ্রহণ করতেন। সাহাবায়ে কেরামও এটি অনেক উৎসাহের সাথে কাইলুলা গ্রহণ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাখুযু নাওমাল লাইলি ওয়াল কাইলুলা লিতাকওয়াউ আলাল ইবাদাহ। তোমরা রাতের ঘুম ও কাইলুলা গ্রহণ করো, যেন ইবাদতের শক্তি পাও। অন্য হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিলু ফাইন্নাশ শায়াতিন লা তাকিলু। তোমরা কাইলুলা গ্রহণ করো, কারণ শয়তান কাইলুলা করে না। তা কাইলুলা গ্রহণ করা, কাইলুলা করা অনেক সওয়াব, অনেক ফজিলত রয়েছে এর মধ্যে। কাইলুলা করলে বিজ্ঞানের দৃষ্টিতে কি কি লাভ হবে? স্মৃতিশক্তি, মনোযোগ বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, স্ট্রেস ও ক্লান্তি দূর হয়, সৃজনশীলতা বাড়ে ও মেজাজ ভালো থাকে, রাতের ঘুমের ঘাটতি পূরণ হয়। প্রতিদিন 20 থেকে 30 মিনিট কাইলুলা করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাইলুলা সবসময় করতেন। কাইলুলা করার নিয়ম সময় হলো জোহরের পরে, খাওয়া দাওয়ার পরে, অথবা জোহর নামাজের আগে। জোহরের পরে খাওয়া দাওয়ার পরেটাই উত্তম। পরিমাণ 20 থেকে 30 মিনিট। সুন্নতের নিয়ত করে সুন্নতের অনুসরণ করে এই কাইলুলা করা। এতে ইবাদতের শক্তি বাড়বে, অলসতা কমবে এবং কর্মশক্তি মারাত্মকভাবে বেড়ে যাবে। আল্লাহর রাসূল এই কাইলুলা সবসময় গ্রহণ করতেন। তাহলে কাইলুলা গ্রহণ করা সুন্নত। তাহলে ঘুম বা নিদ্রা 3 প্রকার। একটা হলো কাইলুলা, যেটা ইবাদত, জোহর নামাজের পরে 15 থেকে 20 মিনিট, 20 থেকে 30 মিনিট শুয়ে হোক, বসে হোক, এই মনোযোগের সাথে চোখ বন্ধ করে হোক, যেভাবে হোক কাইলুলার নিয়ত করে এটা করা। এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে। কর্মশক্তি বৃদ্ধি পাবে, রাসূলের সুন্নত আদায় হবে, এই উদ্দীপনা আরও বাড়বে। 2 নম্বর হলো আইলুলা। এটা হলো ফজরের পরে ঘুমানো। যদি কোনো ব্যক্তি আইলুলা করে, অর্থাৎ ফজরের পরে ঘুমায়, তাহলে সে ফকির হয়ে যাবে। আর 3 নম্বর নিদ্রা হলো গাইলুলা, অর্থাৎ আসরের পর ঘুমানো। আসরের পর যদি কোনো ব্যক্তি ঘুমায়, তাহলে সে পাগল হয়ে যাবে এবং তার উপরে জিনের আসর হবে। একটা জয়ীফ, দুর্বল বর্ণনাতে রয়েছে, যদি আসরের পর ঘুমিয়ে কোনো ব্যক্তির জিনের আসর হয়, তাহলে ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, সেজন্য নিজের উপর দোষ দেওয়া ছাড়া অন্য কারো উপর দোষ না দেয়। এজন্য আসরের পরে ঘুমানো জিনের আসর হতে পারে, সে পাগল হয়ে যেতে পারে। আর আইলুলা, ফজরের পরে ঘুমালে সে ফকির হয়ে যেতে পারে বা ফকির হয়ে যাবে। আর কাইলুলা, সেটা দুপুরবেলা বিশ্রাম নিলে ইবাদত, এটাতে তার শক্তি অনেক বেড়ে যাবে। তাহলে ঘুমের 3টা অবস্থান আমরা জানতে পারলাম। একটা হলো কাইলুলা, একটা হলো আইলুলা, একটা হলো গাইলুলা। একটা দুপুরে খানা খাওয়ার পরে বা আগে পরে বিশ্রাম, এটাকে কাইলুলা বলে, ইবাদত। 2 নম্বর হলো আইলুলা, ফজরের পর ঘুমানো, এটা গুনাহ, ফকির হয়ে যাবে। 3 নম্বর হলো গাইলুলা, আসরের পরে ঘুমানো, এতে সে পাগল হয়ে যেতে পারে এবং তার উপরে জিনের আসর হতে পারে। তাছাড়া ঘুমের 3টা পদ্ধতি আছে। একটা হলো ডান কাত হয়ে শোয়া, এটা সুন্নত এবং এটা ইবাদতের অন্তর্ভুক্ত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান কাত হয়ে ঘুমাতেন। 2 নম্বর হলো যে চিত হয়ে শোয়া। ডান কাতে শোয়া এটা নবীদের শোয়া। আর 2 নম্বর হলো চিত হয়ে শোয়া। এইভাবে শোয়া জায়েজ, চিন্তাশীলদের শোয়া, কিন্তু এটা সুন্নত আদায় হবে না। আর 3 নম্বর হলো উপর হয়ে শোয়া, এটা সম্পূর্ণ নিষেধ। শয়তান এইভাবে শোয়, শয়তান এইভাবে ঘুমায়, শয়তান এইভাবে ঘুমাইলে, মানুষ এভাবে ঘুমালে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। তাহলে 3 ভাবে শোয়া যায়। তার মধ্যে একটা হলো সুন্নত ইবাদত, সেটা হলো ডান কাতে হয়ে ঘুমানো, এটা নবীদের শোয়া। আর একটা হলো চিত হয়ে শোয়া, এটা চিন্তাশীলদের শোয়া, এটা ইবাদত না হলেও কোনো গুনাহ হবে না। আর একটা হলো উপর হয়ে শোয়া, অর্থাৎ সম্পূর্ণ উপরে হয়ে শোয়া, এটাতে গুনাহ হবে এবং এটা শয়তানদের শোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।